হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তার। চলুন আজকেও আমরা তিনটা ম্যাথ সমাধান করব, যার দুটি আমি দেখাবো আর তৃতীয়টি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন। চলুন তাহলে প্রথম ম্যাথটি দেখা যাক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। আগামী 3 বছর পর পিতার বয়স 60 বছর হলে পুত্রের বয়স কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে বর্তমানের বয়স তাদের দুইজনের বয়স 80 বছর। একটু খেয়াল করেন, আমরা 3 বছর পরে দেখতে পাচ্ছি পিতার বয়স কত লেখা আছে, 60 বছর। তাহলে 3 বছর পরে, তখন মানে 3 বছর পরে পুত্রের বয়স কত হবে সেটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে একটু খেয়াল করুন, সমাধানে আসি। সমাধানে লক্ষ্য করুন, এইখানে আপনার 3 বছর পরে আমরা যাব, একই প্যারালাল করতে হবে। তাহলে 3 বছর পর পিতা ও পুত্রের বয়স, 3 বছর পর, 3 বছর পর, 3 বছর পর, 3 বছর পর পিতা 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 ও পুত্রের, পিতা পুত্রের বয়স, পিতা ও পুত্রের বয়স, বয়স ইকুয়ালস টু কত হবে দেখুন, 80 যোগ দুইজনের 3 বছর করে বাড়বে। তাহলে দুইজনের পিতার 3 বছর, পুত্রের 3 বছর, 6 বছর বাড়বে, এখানে 80 বছর। তাহলে কত বছর হবে এখানে, 86 বছর। লক্ষ্য করুন, 86 বছর। এরপরে দেখুন, এরপরে আসি আমরা এখন এই 3 বছর পরে পিতা 60 বছর হলে বাকি বয়সটা পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স, তখন পুত্রের বয়স, তখন পুত্রের বয়স, পুত্রের বয়স, তখন পুত্রের বয়স হবে এই 86 থেকে আমি 60 বাদ দিয়ে দেবো। 86 থেকে 60 বাদ দিয়ে দিই, তাহলে যা হবে সেটি আমাদের বয়স হবে। 60 বাদ দিয়ে দিলে কত হবে, এই দেখুন, 26 বছর। 26, এই যে 26 বছর বয়স হবে। এটি মূলত আমাদের এই যে এখানে খতে উত্তর আছে। চলুন আমরা দ্বিতীয় ম্যাথটি দেখি। লক্ষ্য করুন, আমরা দ্বিতীয় ম্যাথটি দেখব। দ্বিতীয় ম্যাথটিতে বলা হচ্ছে রহমান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 6 গুণ বলা হচ্ছে। 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল 28 বছর। 7 বছর পর তার তার পুত্রের বয়স কত হবে সেটি, পুত্রের বয়সের 7 বছর পর পুত্রের বয়স কত হবে সেটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এখন দেখুন, আমরা এখানে 8 বছর পরে স্পষ্ট একটা বয়স দেওয়া আছে। এখান থেকে আমরা মানে ক্যালকুলেশন করব। 8 বছর পূর্বের বয়স যদি হয়, তাহলে রহমানের বর্তমান বয়স, রহমানের বর্তমান বয়স, রহমান সাহেবের, রহমান সাহেবের বর্তমান বয়স, বর্তমান বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স যদি 8 বছর পূর্বে হয়ে থাকে 28, তাহলে 28 যোগ 8, তাহলে কত হয়ে যাবে দেখুন, এই যে 36 বছর। তাহলে 8 বছর, এখন বর্তমান বয়স হলো 36 বছর। বর্তমানে একটা দেখুন এখানে লিঙ্কেজ করা হচ্ছে পিতা তার পুত্রের সাথে, পুত্রের কত গুণ, 6 গুণ। তাহলে 6 গুণে, লক্ষ্য করুন, এই যে 6 গুণে কিন্তু 36 বছর, 36 বছর। তাহলে 1 গুণ তার পুত্র 1 গুণ, তাহলে 1 গুণে কত, তাহলে এই 36কে 6 দিয়ে ভাগ দিন, তাহলে 6 বছর। এটি বর্তমানে পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স কত 6 বছর। কিন্তু বলা হচ্ছে 7 বছর পর পুত্রের বয়স। তাহলে 7 বছর পর পুত্রের বয়স, 7 বছর পর পুত্রের বয়স, পুত্রের বয়স ইকুয়ালস টু এই যে 6 আর 7, 12, 13 বছর, তাহলে 13 বছর। এই 13 বছরই উত্তর কত, এই যে 13 বছর। তাহলে এখানে উত্তর অপশনে আসি। তাহলে উত্তর অপশনে এসে দেখুন, এই যে 13 বছর, খ উইল বি দ্য আনসার। চলুন তাহলে এবার তৃতীয় নম্বর ম্যাথ, যেটি আপনাদের নিকট প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নে যাই। লক্ষ্য করুন, তৃতীয় নম্বর ম্যাথটি মূলত আপনাদের জন্য প্রশ্ন। এখানে বলা হচ্ছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল আছে 60 বছর। বর্তমানে পুত্রের বয়স দেওয়া আছে 20 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এটি আপনাদের কাছে প্রশ্ন। তবে একটা জিনিস লক্ষণীয়, যে এটি আপনার এই যে 5 বছর পূর্বেরটা বর্তমানে এনে এই যে যোগ বিয়োগ করলেই কিন্তু উত্তরটাও হয়ে যাবে।
তাহলে এইভাবে 3 নম্বর ম্যাথটি করে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।